সবুজ ঘন জঙ্গলের মাঝে একটা ছোট নদীর ধারে থাকতো এক চঞ্চল কাঠবিড়ালি। তার নাম ছিল চিনি। চিনি ছিল খুব দুষ্টু আর ভীষণ চঞ্চল। সারাদিন গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াতো আর নিজের ছোট্ট দুনিয়ায় মেতে থাকত। কিন্তু চিনির জীবনে সবচেয়ে মূল্যবান ছিল তার একমাত্র বন্ধু, একটা সাদা হাঁস। তার নাম ছিল হিমু। একদিন চিনি গাছ থেকে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই হিমু তাকে বাঁচায়। সেদিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। প্রতিদিন তারা একসাথে সময় কাটাতো। চিনি গাছ থেকে বাদাম আনত আর হিমু নদী থেকে খাবার খুঁজে আনত। তাদের হাসি পুরো জঙ্গলকে ভরিয়ে দিত। কিন্তু একদিন সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, হিমু একা নদীর ধারে খাবার খুঁজছিল। ঠিক তখনই গাছের আড়াল থেকে একটা ধূর্ত শেয়াল চুপচাপ বের হয়ে এলো। তার চোখে ছিল ক্ষুধা আর ভয়ঙ্কর পরিকল্পনা। শেয়াল ধীরে ধীরে হিমুর দিকে এগিয়ে আসছিল। হিমু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ল। হিমু পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সে জোরে চিৎকার করল, চিনি বাঁচাও! কিন্তু চিনি তখন অনেক দূরে, আর কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে গেল। পরদিন সকালে চিনি তার বন্ধুকে খুঁজতে এলো। সে ডাকল, হিমু, কোথায় তুমি? হঠাৎ নদীর ধারে কিছু সাদা পালক দেখে চিনির বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল তার বন্ধু আর নেই। চিনি কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার প্রতিশোধ নেব হিমু। তার ছোট্ট চোখে জ্বলে উঠল এক ভয়ঙ্কর দৃঢ়তা। চিনি জানতো শক্তিতে সে শেয়ালের কাছে কিছুই না, তাই সে বুদ্ধি খাটানোর সিদ্ধান্ত নিল। সে জঙ্গলের অন্য প্রাণীদের কাছে গেল, কাক, খরগোশ আর বানরের কাছে। সবাই মিলে একটা পরিকল্পনা করল। তারা একটা গভীর গর্ত খুঁড়ল, তার উপর পাতার আচ্ছাদন দিল আর চারদিকে খাবার ছড়িয়ে রাখল, যাতে শেয়াল লোভে পড়ে। রাত নামল, চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই শেয়াল খাবারের গন্ধ পেয়ে সেখানে এলো। সে ভাবল, আজ তো আমার ভাগ্য খুলে গেছে। লোভে পড়ে সে সামনে এগোলো। হঠাৎই ধাপ, সে গর্তে পড়ে গেল। চিনির সামনে এসে দাঁড়ালো। সে নিচে তাকিয়ে বলল, আমার বন্ধুকে কেন মেরেছিলে? শেয়াল ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আমি তো ক্ষুধার্ত ছিলাম। চিনি ধীরে বলল, ক্ষুধা মানে অন্যের জীবন নেওয়া না। তার কণ্ঠে ছিল কষ্ট আর ন্যায়বোধ। তারপর চিনি আর তার বন্ধুরা গর্তটা ঢেকে দিল। শেয়াল আর বের হতে পারল না। সে নিজের ভুলের শাস্তি পেল। কিছুদিন পর একটা নতুন সকাল। চিনি আবার গাছের ডালে বসে সূর্যোদয় দেখছিল। তার চোখে এখনো কষ্ট ছিল, কিন্তু সে জানত সে তার বন্ধুর জন্য ন্যায় করেছে। চিনি আস্তে করে বলল, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে হিমু। সত্যিকারের বন্ধুত্ব কখনো শেষ হয় না, আর অন্যায় করলে তার শাস্তি একদিন পেতেই হয়।